আজ আসছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক পরিকল্পনা জাতীয় বাজেট। বাজারের দাম, কর, চাকরি, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সবকিছুর উপরই প্রভাব ফেলতে পারে এই বাজেট। তাহলে ২০২৬ থেকে ২৭ অর্থবছরের বাজেটে কি থাকতে পারে আর কি প্রত্যাশা দেশের মানুষের? আজ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে ২০২৬ থেকে ২৭ অর্থবছরের জাতীয় বাজেট। দেশের অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি, রাজস্ব আদায় এবং উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখেই তৈরি করা হয়েছে এবারের বাজেট। এমন এক সময় বাজেট আসছে যখন উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে উদ্বিগ্ন। ফলে এবারের বাজেটের সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কিভাবে কমানো হবে জীবনযাত্রার ব্যয়। অর্থনীতিবিদদের মতে শুধু বাজেটের আকার বড় হলেই হবে না, প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা এবং কার্যকর বাস্তবায়ন। কারণ সাম্প্রতিক বছরগুলোতে রাজস্ব আদায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ঋণ ব্যবস্থাপনা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ব্যবসায়ীরা আশা করছেন কর কাঠামো সহজ করা হবে এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে চাকরিজীবী ও মধ্যবিত্তের প্রত্যাশা করের চাপ কমবে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তি ফিরবে। তরুণদের নজর রয়েছে কর্মসংস্থান, প্রযুক্তি এবং উদ্যোক্তা উন্নয়ন খাতের দিকে। কারণ দেশে প্রতিবছর বিপুল সংখ্যক তরুণ চাকরির বাজারে প্রবেশ করলেও কর্মসংস্থানের সুযোগ সেই তুলনায় বাড়ছে না। বাংলাদেশের বাজেটের ইতিহাসে দেখা যায় গত এক দশকে বাজেটের আকার কয়েক গুণ বেড়েছে, তবে একই সঙ্গে বেড়েছে বাস্তবায়নের চ্যালেঞ্জও। তাই এবারে বাজেট কতটা জনবান্ধব এবং বাস্তবসম্মত হয় সেদিকেই তাকিয়ে আছে দেশবাসী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনীতিকে স্থিতিশীল রাখার মতো বড় বড় চ্যালেঞ্জের মধ্যে আসছে নতুন বাজেট। এখন অপেক্ষা সরকারের এই আর্থিক পরিকল্পনা সাধারণ মানুষের জন্য কতটা স্বস্তির বার্তা নিয়ে আসে। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।